গুড মর্নিং। এখন ঘুরতে পারছে সকাল 7টা। আমরা বেরিয়ে পড়েছি অন্ডাল থেকে জয়চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে। আজকে হলো দ্বিতীয় দিন। দেখতে দেখতে 2 দিন হয়ে গেল। তো একদিনে তো সম্ভব না, কারণ একদিনেই বর্ধমান থেকে জয়চণ্ডী পাহাড় 153 কিলোমিটার। তো একদিনে হয়তো সম্ভব না। তার হচ্ছে শীতকাল, আর অন্ডাল সাইড এদিকে ঠান্ডা একটু কম, মানে বর্ধমানের তুলনায় আমাদের একটু ঠান্ডা কমই লাগছে। বর্ধমানে সাইকেল চালাচ্ছি, সেই জন্য ঠান্ডা কম লাগছে। কালকে রাত্রে যে পেট্রোল পাম্পে ছিলাম কোনো প্রবলেম হয়নি। সাইকেলগুলো একটা সাইডে রেখে তালা দিয়ে তারপরে আমরা আবার সকালে থেকে জাস্ট 6টার সময় উঠে রেডি হয়ে 7টার সময় বেরিয়ে পড়লাম রাইড করতে। সামনে আছে রানীগঞ্জ, এখান থেকে 14 কিলোমিটার। 14 কিলোমিটার যাওয়ার পর রানীগঞ্জ পড়বে। রানীগঞ্জ থেকে বাঁ দিক দিয়ে, অর্থাৎ রানীগঞ্জ শহরের ভেতর দিয়ে আমরা পৌঁছে যাবো মেজিয়া হয়ে রঘুনাথপুর হয়ে, যে এটা হচ্ছে অন্ডাল গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নির্মিত ক্ষণিকের অতিথি, যেগুলো প্রতীক্ষালয় বলে, সেই প্রতীক্ষালয়। ছোট্ট সাইকেলটা ঠিক আছে, প্রবলেম এখনো পর্যন্ত হয়নি। ওই প্যাডেলটাই যা প্রবলেম হয়েছিল। আমরা কালকে বেরিয়েছি। কালকে বেরিয়েছো? হ্যাঁ, কত সময়? কালকে 12টার দিক করে বেরিয়েছিলাম। দুপুরবেলায়? হ্যাঁ, রাত 12টায়? না দিনের বেলায়। তো বর্ধমান আসতে সময় লেগে গেল? 12টার সময় বেরিয়েছিলাম বলে। দিনে 12টায় বেরিয়েছো? দিন 12টায়? হ্যাঁ, কালকে এখানে পৌঁছেছিলাম রাত্রিবেলায়। আমরা এখন যেখানে রয়েছি, এই জায়গাটাকে বলা হয় ভারতবর্ষের কয়লা খনির জন্মভূমি। তো ফাইনালি কিন্তু আমরা রানীগঞ্জ শহর ইন করছি। সোজা চলে যাচ্ছে আসানসোল, আর বাঁ দিকে যাচ্ছে রানীগঞ্জ রেলওয়ে স্টেশন। বাঁ দিকে 3.9 কিলোমিটার অ্যাপ্রক্স। এটা হলো বাইপাস। সো এই জায়গার নাম হলো সিয়ারসোল মোড়। এটা ডান দিকে ঘুরে ওইদিকে কলকাতা, সোজা যাচ্ছে আসানসোল, আর বাঁ দিকে যাচ্ছে রানীগঞ্জ। তো আমরা বাঁ দিক দিয়ে বেরিয়ে যাবো, এই দিক দিয়ে কাছে হবে। আর ওইদিকে অনেকটা ঘোর হয়ে যাচ্ছে। আমরা রানীগঞ্জ শহরের ভেতর দিয়ে আমরা যাব জয়চণ্ডী পাহাড়। আর এখন ঘুরতে পারছে সকাল 9:15। এখন আছি রানীগঞ্জ শহর। আর ডান দিকে দেখো শ্যাম মন্দির, এখানকার খুব ফেমাস মন্দির শ্যাম মন্দির। আর হ্যালো, রানীগঞ্জ কিন্তু কয়লা খনির জন্য বিখ্যাত। ভারতবর্ষের সর্বপ্রথম কয়লা খনির সূচনা হয়েছিল এই রানীগঞ্জে। তো আমরা এখন সেই রানীগঞ্জ শহরে রয়েছি। আর ভারতবর্ষের সবথেকে বেশি কয়লা মজুদ আছে এই রানীগঞ্জ শহরে। বেশি না, দ্বিতীয় বৃহত্তম। এই যে টেবিল ইন্ডিয়া। হ্যাঁ, রানীগঞ্জ শহরের বাসগুলো এইরকম। এই যে আসানসোল রানীগঞ্জ টাউন সার্ভিস বাস। আর আমাদেরকে রানীগঞ্জ হয়েই যেতে হবে। এখনও প্রায় 60 কিলোমিটার আমাদেরকে এইভাবে যেতে হবে, তবে আমরা পৌঁছতে পারবো জয়চণ্ডী পাহাড়ে। আর টাউনের ভেতর দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। গাড়ি আসছে সামনে। ভারতবর্ষের প্রথম কয়লা খনির সূচনা হয়েছিল কিন্তু এই রানীগঞ্জ শহরে। আর আমরা এখন সেই রানীগঞ্জ শহরে রয়েছি। আমাদের পশ্চিম বর্ধমান জেলার অন্যতম বড় শহর রানীগঞ্জ। এত বাস কেন চাইতে বটে একসাথে? এত বাস, 1 2 3 একসাথে প্রায় 6টা বাস পরপর লাইন দিয়ে যাচ্ছে আসানসোল থেকে রানীগঞ্জ আসছে। এত টাইমিং, এত মানে একসাথে ওই একটা বাস, এই একটা বাস, একসাথে 6টা বাস পরপর লাইন আপ করে 6টা বাস একসাথে 6টা বাস পরপর আসছে। মানে ব্যাপারটা একটু অন্যরকম লাগলো। আসানসোল নর্থ পয়েন্ট স্কুল। আর এই রানীগঞ্জে আছে মানস, রাহুল। এত সকালে এসছি বলে ওদেরকে ফোন করবো না, যেহেতু শীতের টাইম, এখন সব ঘুমাবে। এখানে অনিশ আছে, আমার ভাই অনিশের বাড়ি রানীগঞ্জে। অনিশ যতবার রানীগঞ্জে আসি, অনিশ আমাকে ফোন করে বলে, দাদা একবার ফোন করলেন না, একবার ফোন করলেন না। এত সকালে এসছি, এখন সব ঘুমাবে, এখন ফোন করাটা ঠিক হবে না। তো এই হলো সেই মোড়, যেখান থেকে আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে। সোজা চলে যাচ্ছে রানীগঞ্জ
রেল স্টেশন, আর ডান দিকে যাচ্ছে বাঁকুড়া পুরুলিয়া। ডান দিক দিয়ে আমাদেরকে ডান দিকে যেতে হবে। বর্ধমান। जा रहा है कहाँ जाएगा? জয়চন্ডী। রানীগঞ্জ কত বড় শহর, যেখানে 100-র কাছাকাছি ওয়ার্ড আছে, 100টা ওয়ার্ড আছে এই রানীগঞ্জ শহরে। বিশাল বড় শহর। আমাদের বর্ধমানে এত ওয়ার্ড নেই, কিন্তু রাস্তার অবস্থা খুব খারাপ, রোডের কন্ডিশন খুবই বাজে, এত বাজে রোডের কন্ডিশন। যেমন রোডের কন্ডিশন খারাপ, সেরকম ডাস্ট এখানে অনেক বেশি। অল টাইম মাস্ক পরে থাকতে হবে এখানে। রানীগঞ্জে এখন এখানেই থাকি। রানীগঞ্জ অনেক বড় শহর। রানীগঞ্জে কতগুলো ওয়ার্ড আছে? প্রায় 100-র কাছাকাছি না? हमारे बाकुड़ तो বাঁকুড়া? আচ্ছা, বাঁকুড়াটা এইদিকেই তো, ব্রিজটা পার করলে বাঁকুড়া। আচ্ছা, ব্রিজের এপারে। ও এখানে আছে আড্ডা মাঠ। ও চলো তোমরা যাও আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগিয়ে যাই আস্তে আস্তে। এখন আছি রানীগঞ্জ শহর। ভারতবর্ষের প্রথম কয়লা খনির সূচনা হয়েছিল কিন্তু এখানেই, এই রানীগঞ্জ শহরে। তো পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ শহর অনেক বড় শহর, প্রায় 100-র কাছাকাছি ওয়ার্ড আছে এই শহরে। আর এই শহরে আমার পরিচিত বলতে মানস আছে, রাহুল আছে, আমরা একসাথে কাজ করতাম। আর অনিশ আমার ভাই, এখানেই বাড়ি রানীগঞ্জে। যখনই রানীগঞ্জে আসি তখনই অনিশকে ফোন করি। আজকে সকাল সকাল এসেছি বলে আর ওদেরকে ফোন করে ডিস্টার্ব করবো না, শীতকাল হয়তো ঘুমাতে পারে, কেউ হয়তো অন্য কাজে ব্যস্ত হতে পারে। তো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, জায়গার নাম হলো রানীগঞ্জ NH-60 সাহেবগঞ্জ বাইপাস, সাহেবগঞ্জ বাইপাসে দাঁড়িয়ে রয়েছি। তো এখন এই দিক দিয়ে বেরিয়ে যাবো আস্তে আস্তে আমরা জয়চন্ডী পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে তোমাদের দেখা হবে। ভালো আছো? হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। এই তো জয়চন্ডী। কোথায় তোমার? এখানেই বাড়ি? পিকনিক কোথায় যাচ্ছ? কোথায় কোথায় যাচ্ছ? আচ্ছা, লোকালের মধ্যে, এই দামোদর নদীতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার, মানে নতুন বছরের পিকনিক। না, আমি তোমার একবার ওই জয়চন্ডী পাহাড় যাবো, ওখানে একটা ক্লাব ইনভাইট করে যায়, জয়চন্ডী পাহাড় ঘুরতে যাচ্ছে এক কথায় আর কি। কত দূর থেকে আসা হলো? আমি বর্ধমান থেকে আসছি, বর্ধমান থেকে জয়চন্ডী পাহাড় বাসা আছে। আর কেউ নেই তোমাদের টিমে? 3 জন? সব আসছে। ও সেই আর কি, আর ওখানে আছে আর ও বাকি সব আছে। এদিকে ঠান্ডা কেমন? হ্যাঁ, ঠান্ডা খুব। তোমাদের তো এই রানীগঞ্জ হচ্ছে মানে কয়লার জগৎ আর কি। হ্যাঁ, খনি খনি। ভারতবর্ষের প্রথম কয়লা উৎপাদন হয় এখানে, এখান থেকে শুরু হয় রানীগঞ্জ করে। ভালো জায়গা, কিন্তু এখানে খুব গাড়ির চাপ, গাড়ির খুব প্রেসার এখানে, গাড়ির প্রেসার। তারপরে টাইম লাগলো ওখান থেকে। এই দেখ, আজ কালকেই বেরিয়েছি, আর আজকে দিনটা বাস 2 দিনে এই তো, বেশি দূর না, 150 কিলোমিটার রাস্তা। ঠিক আছে, চলো। হ্যাঁ একদম একদম এনজয় করো, এনজয় করো সব ভালোভাবে। ঠিক আছে, হ্যাঁ যাওয়া তাহলে ভালো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো। 1774 সালে প্রথম ভারতবর্ষের প্রথম কয়লা উত্তোলন শুরু হয়েছিল এই রানীগঞ্জ শহরে, যেখানে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। অনেক ঠান্ডা করছে এই সাইডে, আর আমরা এখন রয়েছি মেজিয়া সেতু, অর্থাৎ দামোদর নদীর যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে রয়েছি। আর এই ব্রিজের নাম হলো মেজিয়া ব্রিজ। আর ব্রিজটা পার করলে আমরা বাঁকুড়া পৌঁছাবো। তারপরে বাঁকুড়া থেকে আমরা ডান দিক দিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এটা হলো মেজিয়া ব্রিজ। একটাই মাত্র রাস্তা, একটা দিকে গাড়ি যাতায়াত করছে। আর ডান দিকে রেল লাইন রয়েছে, ডান দিকে একটা রেল লাইন। এটা অনেকটা ফারাক্কা ব্রিজের মতো। ফারাক্কা ব্রিজের একটাই রাস্তা, ডান দিকে এরকম রেল লাইনের ব্রিজ, আর এরকম নর্মাল একটা ব্রিজ। দেখো, ডিস্ট্রিক্ট বর্ডার চেকিং পোস্ট, মানে আমরা জাস্ট বাঁকুড়া প্রবেশ করলাম। তো আমরা ব্রিজটা পার করে বাঁকুড়া পৌঁছে গেলাম। আর এই জায়গার নাম হলো শ্যামাপুর রোড, শ্যামাপুর মোড়। আমরা এখন আছি বাঁকুড়া। তা জাস্ট ব্রিজটা পার করে বাঁকুড়া পৌঁছে গেলাম। এখনও সকালে ব্রেকফাস্ট হয়নি, তো ব্রেকফাস্ট করবো। এখানে এত কয়লা, গাছের পাতার কালারগুলো কেমন হয়েছে দেখবে, দেখাচ্ছি। দেখো, এই যে এই রকম হয়ে গেছে, সব কালো হয়ে গেছে, কালো। এই দেখো, এই যে সবুজ না, কালো রঙের পাতা সব, গোটা গাছ জুড়ে। এই যে এই গাছগুলো সমস্ত যত গাছ রয়েছে আশেপাশে রাস্তার ধারে, সব কিন্তু এরকম কালার হয়ে গেছে। এই যে
দেখলে বুঝতে পারবে। দেখো বোর্ডটা এই দিকটা সবুজ, ওই দিকটা অন্যরকম কালার হয়ে গেছে, শুধুমাত্র কয়লার জন্য। এত কয়লা এখানে। ব্রেকফাস্ট হয়ে গেল? ব্রেকফাস্টে কি খেলে? কিছুই না, কেক রুটি। কেক রুটি, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আবার বেরিয়ে পড়েছি রাইডে। এখান থেকে বাঁকুড়া 42 কিলোমিটার আর রঘুনাথপুর 25 কিলোমিটার। আমরা রঘুনাথপুরের দিকেই যাবো। এখানকার এই সাইডে বাড়ি ঘরগুলো সবই ইটলি বলে, টালি। এই ধরনের বাড়ি ঘর বেশি, টালির বাড়ি, টালির বাড়ি। কবে শুরু করেছো? কালকে কালকের থেকে আজকে তোরা চলে এলে। আর তো জয়চন্ডী বেশি না, এখান থেকে আরো 45 কিলোমিটার মতো। হ্যাঁ। ওই মধুকুন্ডা হয়ে কেটে রঘুনাথপুর হয়ে যাবে তো। হ্যাঁ, আমারও মধুকুন্ডাতেই বাড়ি। মধুকুন্ডায়? হ্যাঁ, মধুকুন্ডায় মামা বাড়ি, রানীগঞ্জ। আমিও চললাম। আচ্ছা বাড়ি কোথায় তাহলে? বাড়ি জামুড়িয়া, ইকড়া জানো? হ্যাঁ, জামুরিয়া। হ্যাঁ, ওইখানে। আচ্ছা, চলিয়ে এসছি। হ্যাঁ, আর তো চলিয়ে এসেছি। আর তো বেশি দূর নাই, এখান হ্যাঁ। থেকে অনেক তো টেনে দিলে তাও। দেখবে তাও তোমার টায়ারের কন্ডিশন অতটা ঠিক না, আর এইদিকে রাস্তাটা একটু ফাঁকা। আর ট্রাই করবে দুজন সাইড না যেয়ে পেছনে যাওয়ার, কারণ ট্রাক গুলো খুব বাজে ভাবে চলে। ঠিক। হ্যাঁ, দেখলাম রাস্তাটা খুবই খারাপ, খুব খারাপ। আমাদের বাড়ির অনেকেই এই রাস্তায় মারা গেছে। হ্যাঁ, এই রাস্তাটা খুবই খারাপ। এইখান থেকে না তুমি সালতোড়াটা ক্রস করে যখন ডান দিকে কাটবে না, ওই দিক থেকে তোমার মানে ওই রাস্তাটা খুবই খারাপ। রাস্তা ওকে, কিন্তু ওই ট্রাক গুলো হাই স্পিডে যায়। হ্যাঁ, ঠিক। একটু আগে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট হতে বেঁচে গেল একটা গাড়ি। হ্যাঁ, ওই রকমই। ওই জন্য তো বলছি। গোপ্রোটা কত নিয়েছিল তোমার? এটা বি ফর বিপ্লব, প্রথম একটা। ব্যাস, দেখবো আমি ঘর দিয়ে ট্রিপটা একদম সাবধানে। ঠিক আছে, আসছি। হ্যাঁ, এখন ঘড়িতে বাজছে 12:47। আজকে 2 দিন হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি, কিন্তু এখনো জয়চন্ডী পাহাড়ে পৌঁছাতে পারলাম না। এখনো প্রায় 30 কিলোমিটার, আর চালাতে অনেক কষ্ট হচ্ছে। মানে আমরা যেমন এখন হেঁটে যাচ্ছি পুরো আপস, তার জন্যে সাইকেল চালানোই যাচ্ছে না, আর হাঁটে নিয়ে যেতে হচ্ছে। প্রায় 3 কিলোমিটার, অনেকক্ষণ টাইম লেগে গেলো। তার জন্য ডাউন থাকলে অনেক সুবিধা হয়, কি সমতল থাকলে তো চালিয়ে যাওয়া যায়, কিন্তু যেহেতু আপ রয়েছে সেহেতু চালানো যাচ্ছে না। এখন আমরা হেঁটে যাচ্ছি, আর ডান দিকে বাঁ দিকে যে জমি রয়েছে, মানে নর্মাল জমি না, ধানের জমি নয়, ছোট পাহাড়, মানে পাহাড় ঠিক নয়, ছোট টিলা, উঁচু ঢিবে, ডান দিকে সব ধানের জমি নেই সেরকম। আর এরকম আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে। এখান থেকে সালতোরা সামনে, সালতোরা থেকে আর মাত্র 35 কিলোমিটার। এখান থেকে সালতোরা 1 কিলোমিটার। সালতোরা শহর বাঁকুড়ার। তবে এই দিকে যদি আসার সময়, তাহলে খুব ভালো লাগবে চালাতে, কারণ ডাউন থাকবে। এখন আপে উঠছি বলে কষ্ট হচ্ছে। আমরা ভেবেছিলাম আজকে সকাল 9টার মধ্যে ওখানে পৌঁছে যাবো, তো যেহেতু ভেবেছি 153 কিলোমিটার রাস্তা। এই সাইডে যে পাহাড়ি অঞ্চল, এটা তো জানতাম না, এই সাইডে আসিনি কোনো দিন, এই প্রথমবার এদিকে আসলাম। এই সাইডে টোটালি পাহাড়, আর পাহাড়ের জন্য এরকম আপ ডাউন রাস্তায় ওটা খুব কষ্ট। এখানে একটা হোটেল রয়েছে, এই যে ঘোষ হোটেল। দুপুরে লাঞ্চটা এখানেই সারবো। সবজি ভাত কত? হ্যাঁ, সবজি ভাত হচ্ছে তোমার 40 টাকা প্লেট। আচ্ছা, আর অমলেট? ওর মধ্যে ডাল ভাত, সবজি, পোস্ত সব থাকবে। অমলেট 15 টাকা। ঠিক আছে, দুই জায়গায়। হ্যাঁ, যে হোটেলে খেতে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এই ভাতটা, ভাত আছে, ডাল আছে, চাটনি আছে, পাঁপড় আছে, সবজি আছে, পোস্ত আছে। এর টোটালটা দাম হলো মাত্র 40 টাকা। যেখানে আমরা অন্য জায়গায় খেলে এটার প্রাইস হয়ে যায় 70, 80, 90 এরকম প্রাইস হয়ে যায়। তো দাম অনেক কম, যেহেতু এটা গ্রাম সাইড আর কি, সেহেতু দামটা অনেক কম। তো চলো খাওয়া দাওয়া করবো, দেন তারপরে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। তামিলনাড়ুতে ধান চাষ হয়েছে, কিন্তু তার সাথে রয়েছে ধান চাষের মাঝে রয়েছে নারকেল গাছ। আচ্ছা, আর এই সাইডে মানে আমরা এখন যেখানে রয়েছি, এখানে ধান চাষ হয়েছে ঠিকই, তার মাঝে রয়েছে খেজুর গাছ। ওই ধান চাষের মাঝে খেজুরের চাষ হয়েছে। সেম বাঁ দিকে সব খেজুর গাছ রয়েছে। আর সামনে ছোট বড় পাহাড় রয়েছে, ছোট টিলা আমরা দেখতে পাচ্ছি। ছোট টিলা মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। বড় পাহাড় নয়, ছোট পাহাড়, এগুলোকে টিলা বলা চলে। এই যে সামনে ডান দিকে একটা ছোট্ট টিলা রয়েছে। এখন আছি বিহারীনাথের কাছাকাছি।
এখানে মোষের গাড়ি বা গরুর গাড়িতে বালি এইভাবে নিয়ে যায়, এই দেখো। আর সামনে রয়েছে বিহারীনাথ পাহাড়, এই যে বিহারীনাথ। বর্ধমান কবে বেরিয়েছো? কালকে। বর্ধমান কোন জায়গা? এই যে পেট্রোল পাম্পে যে যিনি ওই বন্দুক ধরে দাঁড়িয়ে আছেন, উনি কি সিকিউরিটি না অন্য কোনো পদ? সিকিউরিটি। এই পেট্রোল পাম্পের সিকিউরিটি। মালিকের अच्छा যিনি মালিক তার পার্সোনাल। ऐसे वो जयचंडी पहाड़ तरफ जा रहा हूँ, जयचंडी पहाड़। जयचंडी पहाड़। हाँ तो आगे हाँ, ज्यादा दूर नहीं है। हाँ इधर ही आ गया। बात वैसे दूर नहीं। हाँ बेसी यहाँ से 10 और 15 25 तो 30 किलोमीटर। 30 किलोमीटर के लिए पहुँचा हुआ है। 2 घंटा में पहुंच जाओ। 2 घंटे में पहुँच जाएंगे। 2 घंटे में नहीं ज्यादा लगेगा ना, 2 घंटा में पहुंच। हाँ 15 किलोमीटर पर आवर, 2 घंटे। 15 किलोमीटर जाएगा बर्धमान থেকে জয়চন্ডী পাহাড়। বর্ধমান কোথা থেকে? প্রপার বর্ধমানে বাড়ি। কি দেশে যাওয়া হচ্ছে? সেটা ঘুরতে যাচ্ছি, কিন্তু ওখানে একটা ক্লাব ইনভাইট করেছে। আমি অ্যাকচুয়ালি সাইকেল নিয়ে অনেক জায়গায় রাইড করি, তো কে কে তো তুমি আর আমার একটা ছোট ভাই আছে। আর কোথায় কোথায় তুমি রওনা দিয়েছো? সব জায়গায় ঘোরা হয়ে গেছে, শুধু বাদ আছে সাউথটা, 7 সিস্টার আর সাউথটা বাদ আছে। সাউথের 4টে রাজ্য আর 7 সিস্টারটা, আর এদিকে সব হয়ে গেছে। ওইটা হয়ে গেছে। এই সব এদিকে আপনার কেদারনাথ, লাদাখ, কাশ্মীর, উত্তরপ্রদেশ, বিহার। হ্যাঁ সব সাইকেলে, নেপাল, ভুটান। একবার প্লাস্টার দিন তো, একবার লুজ হয়ে গেছে। তোমার ইউটিউব চ্যানেল আছে, নাম কি? বি ফর বিপ্লব। আপনাদের এখানে জলের অনেক সমস্যা আছে না? এখানে জলের অনেক সমস্যা। আমাদের বর্ধমান সাইডে, বাড়ির সাইডে ওই আপনার ওই সজলধারা কল রয়েছে, এইদিকে দেখছি কল নেই। না টাইম চল না, এই টাইম কল নেই। বর্ধমান থেকে জয়চন্ডী পাহাড়। তাহলে এই জলে এখানে তাহলে কিভাবে নেয় সবাই? ওই এখান থেকে নিয়ে আসে। তো এখান থেকে খাওয়া হয় না এমনি ভাবে। আমি তোমাদের বলছিলাম যেখানে জলের সমস্যা, এই দেখো এখানে জল এইভাবে সবাই নিয়ে যাচ্ছে। এই যে বালতি না, এগুলো সে অনেকটা সেই কলসির মতো, প্লাস্টিকের কলসি, অ্যালুমিনিয়ামের কলসি, এইরকম। এখানে জলের সমস্যা নাকি? জলের সমস্যা। বাড়ি বাড়ি জল নেই? বাড়ি জল করে দেয়, কল করে দেয়নি সরকার থেকে? ও কি বিক্রি করছো তোমরা? আমি বিক্রি করি না, ঘুরতে যাচ্ছি। না, ঠিক আছে কোনো ব্যাপার না। তো বাঁকুড়ার একজন ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেছে, নাম হলো রাকেশ, তাই তো? রাকেশ, একদম ভালো আছো? একদম। কি নাম আছে তোমার চ্যানেলে বলে দাও একবার। রাকেশ ব্লগার। আচ্ছা, তোমরা ভিডিও বানাও? ফানি ভিডিও বানাও। এখন যাচ্ছ কোথায়? আমরা এখন যাচ্ছি এদিকে ঘুরতে যাচ্ছ? এটা হলো একটা বাড়ি, ঠিক আছে? এই বাড়িটার পাঁচিলটা দেখো, এইরকম পাঁচিল সচরাচর দেখা যায় না। টালির উপরটা টালি হয়, কিন্তু পাঁচিলও টালির। এরকম টালি রয়েছে, টালির মাঝে এরকম মাটি রয়েছে। ছোট্টু, এটা কি বাড়ি না কোনো ইটভাটা? এটা তো দেখে ইটভাটা মনে হচ্ছে। ইটভাটা না? দেখতে পাচ্ছ দূরে এই বাড়িটার ঘরের যে দেওয়াল, এই দেওয়ালের পাথর আমি লাস্ট টাইম দেখেছিলাম লাদাখের ওই সাইডে এইরকম পাথরের বাড়ি হয়। এই সাইডেও দেখছি এইরকম পাথর দিয়ে বাড়ি। এই দেখো, এই যে, এটা কাঠ না পাথর? হ্যাঁ এটা কাঠ না, এগুলো সব ছোট ছোট পাথর। এইগুলো পাথরের দেওয়াল। এই যে এটা বাড়ির দরজা, আর এটা হচ্ছে পাথরের দেওয়াল। দেখেছ? পাথরের দেওয়াল, পাথরের বাড়ি, পাথরের দেওয়ালের বাড়ি সচরাচর দেখা যায় না আমাদের ওই সাইডে। এই বাঁকুড়া সাইডে দেখলাম এটা বিনা সিমেন্টের বাড়ি। সিমেন্ট আছে মাঝে মাঝে। না সিমেন্ট না, এগুলো সব মাটি আর পাথর দিয়ে তৈরি করেছে। তাহলে বাড়ির ভেতরটা কেমন হবে এটা খুব দেখতে ইচ্ছে করছে। চলো, আমাদের অনেক কিছু দেখিয়েছি, আজকে দেখাবো টালি কিভাবে তৈরি হয়। আচ্ছা এই দেখো, এখানে টালি তৈরি হয়ে যাবে এরকম মাটি দিয়ে। বাহ, এটা নতুন জিনিস। মাটি দিয়ে হয়, যেমন ইট তৈরি হয় সেরকম টালি তৈরি হয়। এই যে সব মানে কাদার একটা প্রথম যে প্রাথমিক যে পর্যায়, সেটা এরকম পড়ে রয়েছে, তারপরে এরকম মনে আগুনে পুড়িয়ে এরকম হয়। এই যে, আচ্ছা এইরকম কাদাগুলো সব এইরকম তৈরি করে। এখানে টালি তৈরি হয় তো? এগুলো পোড়া টালি। এগুলো পোড়া টালি? আচ্ছা, এইগুলো হচ্ছে পোড়া টালি। এগুলো পিস হিসাবে না এমনি পুরো গাড়ি হিসাবে বিক্রি হয়? কত টাকা পিস এগুলো? 5 টাকা 25। 5 টাকা 25 পয়সা করে পিস। আচ্ছা, এই টালিটা তৈরি হতে কতক্ষণ সময় নেয় মোটামুটি?
তো এই যে এই মাটি থেকে এই যে দেখতে পাচ্ছ এই মাটিগুলো থেকে এরকম সব এরকম গ্যাপ করা থাকে, এই গ্যাপ থেকে এরকমভাবে সব লম্বা লম্বা তৈরি করে তারপরে কিন্তু এরকম আগুনে দিয়ে এরকম তৈরি হয়। একদম নতুন একদম নতুন ধরনের জিনিস দেখলাম, তাই তোমাদের দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা এইসব জিনিস দেখেছো। ওই যে প্রথমে দেখলাম এই পুরো এরিয়াটার নামই হয়ে গেল টালিপাড়া, অফিসিয়াল নাম হচ্ছে মুরলু, কিন্তু আমার মনে হয় যেন এই জায়গার নাম হওয়া উচিত টালিপাড়া। চারিদিকে যেদিকেই তাকাচ্ছে সেদিকে শুধু টালি আর টালি। সো এখান থেকে কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্ট স্টার্ট হয়ে যাচ্ছে, মানে আমরা জাস্ট ওপারটা এই যে বোর্ডে দেখতে পাচ্ছ ওপারটা হলো পুরুলিয়া আর এপারটা হলো বাঁকুড়া। সো ওয়েলকাম টু পুরুলিয়া। ফাইনালি কিন্তু আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে ইন করলাম। ওয়েলকাম টু পুরুলিয়া। এই যে এখানেই কিন্তু পুরুলিয়া শুরু, আর পিছনে আছে বাঁকুড়া। আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি জায়গার নাম হলো মার বেদিয়া। মার বেদিয়া মার 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 বেদিয়া মার বেদিয়া মার। চল ভিডিও নাম করে মারছে জোর জোরে। এখন মনে হচ্ছে ছোটবেলাটাই ভালো ছিল, এই ছোট্টদের মতো যদি থাকতাম ভালো হতো। কোনো চাপ ছিল না, থাকতো না, কোনো চাপ থাকতো না, ঘুরে বেড়াতাম, পড়তাম, খেলতাম, তাই তো ছোট্টু? তুমি তো এগুলো তো ঘুরে বেড়াচ্ছ, তুমি তো ঘুরছো। তার মানে আমি বলতে চাই যে আমি এখন ছোটই আছি, তাই তো? একটা প্রশ্ন ভিডিও করবে আমার সাথে? হ্যাঁ ভিডিও চলছে, বলুন। না না, আমার সাথে, হ্যাঁ 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 আমার ফোনে। জানাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখতে পাচ্ছ আমরা এখন আছি বেরোতে, BERO, বেরো। এই বেরো হলো এখানকার একটা জায়গার নাম, পুরুলিয়ার একটা জায়গার নাম হলো বেরো। তো বেরো থেকে আর মাত্র 14 কিলোমিটার গেলে আমরা জয়চণ্ডী পাহাড়ে পৌঁছাবো। তো চলো, সামনেই জয়চণ্ডী পাহাড়। বর্ধমানে বাড়ি। কোথার বর্ধমান? হ্যাঁ আজ কবে বেড়াইছো? আজ 2 দিন হলো। 2 দিন। হ্যাঁ নাকি? হ্যাঁ 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 আর তো চলেই এসছি, আর বেশি দূর নেই, 7 কিলোমিটার, 7.5 কিলোমিটার। হ্যাঁ, ওই দিক থেকে রাস্তা ছিল যদি হতো। ওইদিকে, হ্যাঁ এইদিকে সকালে বার হয়েছে নাকি? না, কালকে মেন বাজার হয়ে চলে ওখানে। রাত্রে তো কোথায় ছিলে? ওই অন্ডালে একটা পেট্রোল পাম্পে। ঠিক আছে। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে নাকি? হ্যাঁ টুক, হ্যাঁ হ্যাঁ হাই করে দাও এইভাবে। হ্যাঁ পুরুলিয়া বাড়ি তো? পুরুলিয়া না, আমাদের এই পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানায়। আচ্ছা, রঘুনাথপুরে। হ্যাঁ রঘুনাথপুর শহর তো। সাইকেলে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, আর হ্যাঁ দোকান? ভুটানটা এমনি ব্যাটারি স্কুটি নিয়ে ভুটান, নেপাল সাইকেলে, আদিযোগী দুজনে নাকি? হ্যাঁ আদিযোগী ব্যাটারি। তো এই সাইকেল সুবিধা লাগে না, রেঞ্জার সাইকেল ভালো লাগে। এই সাইকেলে আমি অনেক জায়গায় গেছি তো, সেই জন্য সাইকেলটা ছাড়তে পারছি না। কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 3.5 কিলোমিটার গেলেই আমরা জয়চণ্ডী পাহাড়ে পৌঁছাবো। আর এখন যেখানে রয়েছে এটা হলো রঘুনাথপুর। এই রঘুনাথপুর টাউনে, মানে রঘুনাথপুর বাজারে না গিয়ে বাঁ দিকে একটা শর্টকাট রাস্তা রয়েছে, এদিক থেকে বেরিয়ে পেলাম। একটু পাড়া, মানে একটু গ্রাম সাইড রয়েছে, এই পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি আমরা, এদিকে কাছে হবে। চলো। হাই, হ্যালো হ্যালো হ্যালো। সরকার পাড়া, ধোবা পাড়া। আমরা এখন যেখানে রয়েছি এই জায়গার নাম হলো সরকার পাড়া, ধোবা পাড়া। ওই কি ওটা তোরা সাইকেল লেস করছিস? হ্যাঁ ফাইনালি চলে এসেছি। এখন ঘুরতে বাজছে 4:30, ওই 4:40 চলে এসেছি একদম পাহাড়ের সামনে। এবার পাহাড়ে উঠতে হবে। এই দেখো ওই যে জয়চণ্ডী পাহাড়, ওটা। চলো। আপনি প্রতিদিন এখানে আসেন, ব্যবসা করেন? আচ্ছা, প্রত্যেকদিন না, মানে এই গ্রীষ্মকালে বাদ দিয়ে শীতকাল। শীতকালটা
এই শীতকালে তো প্রচুর মানুষের ভিড় হয়। হ্যাঁ আচ্ছা, টোটাল ইয়ার আগে মেলা ছিল 28 তারিখ থেকে মেলা। মেলা ছিল, মেলা হয়ে গেল। হ্যাঁ 28 তারিখ থেকে 1 তারিখ। আচ্ছা আচ্ছা, এই কতগুলো সিঁড়ি রয়েছে টোটাল? 503টা হবে। 503টের মতো। প্রচুর মানুষের ভিড় হয় এখানে, আনাগোনা। এসে নেবো। এটা কি, এটার নাম কি বলেছো? সুজির পাতার ফুল। খেজুর পাতার ফুল। কখন নিয়ে যাবে ঘর যাবো? এখন নিলাম। এগুলো কত করে দাম? আমারটা 30 টাকা, আমারটা 20 টাকা। তো এত নিয়ে যাবো কি করে? উপরে উঠবো আবার যাবো? তুলতে পারে হালকা আছে, দেখো দেখো আমারটা চেয়ে দেখো। বাহ, নিজে হাতে বানিয়েছো? হ্যাঁ দেখো, দুইটা দেখো। খুব সুন্দর হয়েছে। পাতা আমার থেকে। ফাইনালি চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম নিচে। আর উপরে জয়চণ্ডী পাহাড় দেখতে পাচ্ছ, আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। টোটাল সিঁড়ি আছে 503টে। তো চলো, আমাদের জার্নি শুরু হয়ে গেল। আবার সন্ধে হয়ে গেছে। যখন পরশনাথ পাহাড়ে গেছিলাম তখন তো আমাদের ট্রেকিং করতে উপরে উঠতে হয়েছিল, ট্রেকিং করে। কিন্তু ওখানে সিঁড়ি ছিল না, এখানে সিঁড়ি আছে। এই যে এই সিঁড়ি বেয়ে উপরে উঠছে ছোট্ট। এখন মাত্র 50টা সিঁড়ি পার করে আসলাম। হাঁপিয়ে গেছো? ছোট্ট হাঁপিয়ে গেছে। এটা পড়াশোনা নয় যে এগিয়ে চলে যাবে, এটা পুরো এরকম খাড়াই আছে 90 ডিগ্রি খাড়াই রয়েছে। এইভাবে যেতে হবে। চলো উপরে যাবো, চলো। এই যে এইভাবে উপরে উঠছি। আবার রাস্তার মধ্যে এরকম গাছ, এই যে রোডের মধ্যে গাছ চলে এসেছে সিঁড়ির মাঝে, এরকম সিঁড়ির মাঝে গাছ হঠাৎ করে। আচ্ছা, এইভাবে যেতে হবে। পাথর কেটে রাস্তা বানানো। এই যে কত সুন্দর দেখতে লাগছে। ওই যে শুয়ে পড়েছে ছোট্ট। হ্যাঁ হয়ে গেছে তোমার শেষ। চলো 500টা সিঁড়ি, 100 হয়ে গেছে, 100 সিঁড়ি হয়ে গেছে। যত উপরে যাবে তত জিনিসের দাম বাড়বে। জলের বোতল, খাবার, সব জিনিসের দাম বেশি। নিচ থেকে ক্যারি করে উপরে নিয়ে দিলে সব থেকে বেস্ট। কে আগে উঠতে পারে না, কারণ যে বেশি ছুটলে হবে না, হেঁটে হেঁটে। বাহ, এখানে উঠি একটা বজরংবলীর মন্দির, পেছনে রয়েছে বজরংবলীর মন্দির। ফাইনালি আমরা এখন জয়চণ্ডী পাহাড়ে। থ্যাংক ইউ যারা এত সাপোর্ট করেছিল আসার টাইমে। এই দেখো, হো কি রিস্ক এসব জায়গা, কি রিস্ক কি বলবো তোমাদের। এখান থেকে সিন দেখো, এই যেগুলো হচ্ছে বাড়ি, ওই বাড়িটা হচ্ছে টোটাল 5 তলা বাড়ি। আর ওই দূরে একটা পাহাড়। আর এই জয়চণ্ডী পাহাড়ে একটা না, 3-4টে পাহাড় নিয়ে একটা পাহাড়। ওই পিছনে 2টো পাহাড় আছে। আর এই একটা পাহাড়, ছোট্ট পাহাড়, এই পাহাড়ের নাম ছোট্ট পাহাড়। ওই দূরে আছে রেল স্টেশন। দেখো কি ভালো দেখতে লাগছে এখান থেকে। ওই দূরে জয়চণ্ডী পাহাড় স্টেশন রয়েছে। তোমরা যদি এখানে আসো, ট্রেনে আসতে পারো বর্ধমান থেকে আসানসোল, আসানসোল থেকে জয়চণ্ডী পাহাড় স্টেশন এখান থেকে একদমই কাছে। এই পিছনে মন্দির রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির, এই সেই মন্দির। আর উপরে কিন্তু অনেক হাওয়া রয়েছে, মানে ঠান্ডা আছে, খুবই ঠান্ডা আছে। তাছাড়া উপরে খাবারের দোকান রয়েছে, অনেক রকম খাবারের দোকান রয়েছে। আছে এখানে টোটাল কটা পাহাড় আছে? 3টে। এখানে 4টা পাহাড়। ওই পিছনে 2টো। হ্যাঁ, এটার নাম হচ্ছে মাচন্ডী পাহাড়, ওইদিকে ওইটার নাম হচ্ছে জুগাডেলা পাহাড়, আর এটার নাম হচ্ছে এক্সিরে পাহাড়, আর লাস্টেরটা হচ্ছে কালী পাহাড়। 4টে পাহাড়। 4টে পাহাড় টোটাল। আর ওইদিকটা হচ্ছে রঘুনাথপুর, আর এটা হচ্ছে নন্দুয়ারা গ্রামের মধ্যে জয়চণ্ডী পাহাড়টা অবস্থিত। আচ্ছা, এই কাছে স্টেশন রয়েছে। হ্যাঁ, কাছে আপনার বাস স্ট্যান্ড আছে এবং জয়চণ্ডী স্টেশন আছে। স্টেশন রয়েছে। আর সামনে কিছুটা দূরের মধ্যে, মোটামুটি 5 কিলোমিটার মধ্যে আপনার আদ্রা স্টেশন আছে। আচ্ছা, পাশাপাশি হোটেল এখানে পাওয়া যায় রাতে থাকার মতো? হ্যাঁ, এখানে পাশে যুব বাস আছে, এখন ফাঁকাই থাকে। ফাঁকা থাকে। এখানে সিজন টাইমে একটু বেশি ভিড় হয়। হ্যাঁ, সিজনের টাইমে প্রচন্ড ভিড় হয়। এই মেলা পেরিয়ে গেল 28শে ডিসেম্বর থেকে জানুয়ারি 1 তারিখ থেকে, মানে লজগুলো শুধু ফাঁকা থাকে না, সব বুক হয়ে যায়। হ্যাঁ, যারা আসে প্রাইভেট, আদার্স যে প্রাইভেট লজগুলো আছে সেগুলোতে অনেকেই থাকে আর কি, থাকার জন্য মেলা, নাইট প্রোগ্রাম, এই সকল যারা দেখার থাকে তারা বাইরের লজে থাকে। আমরা নিচে নেমে যাচ্ছি, চলো। সন্ধে হয়ে গেছে। এখন আছি জয়চণ্ডী পাহাড় রেল স্টেশনের ঠিক সামনে। তো তোমাদের একবার স্টেশনটা দেখি। এই হলো স্টেশন। স্টেশন তো নয়, যেন রাজবাড়ি মনে হচ্ছে, এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশন। এর কোড হলো JOC। চলো আমরা একবার স্টেশনটা ঘুরে দেখবো এবং তোমাদের দেখাবো। চলো। হ্যালো, দাদার সঙ্গে দেখা হলো এখানে জয়চণ্ডী পাহাড়। আমি ভাবতে পারিনি যে পুরুলিয়া তো আমার ভিডিওটা দেখবে, শুভম আমার ভিডিও দেখে, খুব ভালো লাগলো। এখানে সবাই সাপোর্ট করো দাদাকে, ভালো থেকো।